কার্তিক মাসের পূর্ণিমার তিথিকে বলা হয় রাস পূর্ণিমা। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন শ্রীকৃষ্ণ ও রাধারানী গোপিনীদের সঙ্গে লীলাখেলায় মেতে ওঠেন। ঈশ্বরের সঙ্গে আত্মার এই মিলনই হল রাস। যুগ যুগ ধরে শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালন করে আসছেন বাংলার মানুষ। ঠিক তেমনই প্রায় ৩০০ বছর ধরে রাস উৎসব পালিত হয়ে আসছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট একটি গ্রাম বেগুনকোদরা। এখানকার গোপীনাথজির মন্দিরে পুজোর মাধ্যমে শুরু হয় রাসযাত্রা। এটা রাজার আমল থেকে প্রায় ৩০০ বছর হলো। আগে রাজার ইয়ার থেকেই হতো। এখন এই কমিটির মাধ্যমে রাস্তা মন্দির ৫ বার পরিক্রমা হয়। বংশীবটে রাধা গোপীনাথ রাধারানী যান, ওখানে 5 দিনে পঞ্চঅধ্যায় রাস পাঠ হয়, তাম্বু মানে পানের ভোগ লাগে। আবার ঠাকুরকে নিয়ে আসা হয় মূল মন্দিরে, ওইখানে লাড্ডু ফাড্ডু দিয়ে আরতি করা হয়। বেগুনকোদরের এই রাস উৎসবকে কেন্দ্র করে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গ্রামবাসীদের আবেগ। উৎসবের দিনগুলিতে হয় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে যোগ দিতে দূর দূরান্ত থেকে আসেন বহু মানুষ। বিভিন্ন গ্রাম থেকে, ঝাড়খণ্ড থেকে পর্যন্ত আসে। আমাদের এই লাগোয়া ঝাড়খণ্ড আছে, ইচাগড় থানা, ওদিক থেকে লোক। তবে দীর্ঘ ৩০০ বছর ধরে সংস্কার হয়নি বেগুনকোদরের কয়েকশো বছরের পুরনো রাস মন্দিরের। সময়ের সঙ্গে সঙ্গে ৩ শতাধিক বছরের পুরনো মন্দির তার জৌলস হারাচ্ছে। মন্দির সংস্কার না হলে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। আমাদের বেগুনকোদর তথা অঞ্চলবাসীর তরফ থেকে এই দাবি উঠবে, কারণ বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃত্ব আসেন, কথা দিয়ে যান, কিন্তু কথা রাখার ব্যাপারে আমরা একটা উদাসীনতা মনোভাব আমরা দেখছি। তাই আজকেও আমরা যে সমস্ত নেতৃত্ববর্গ আছেন তাদের কাছে পেয়ে যাবো। সামাজিক যাত্রাপালা রচনাযাত্রা তাপস কুমার এবং পরিচালনায় বেগুনকোদর একাদশ সংঘ এই কেমন সমাজ পঞ্চম দিন। এই রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বেগুনকোদরে তথা গোটা পুরুলিয়াবাসীর আবেগ। তাই প্রতি বছরই মহা ধুমধামের সঙ্গে পালিত হয়ে আসছে রাস। প্রাচীন মন্দিরের সংস্কার সঠিক সময় হলে এই রাসের ঐতিহ্য যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, এনকেটিভি বাংলা।